আকিকা এবং কোরবানি একসাথে দেয়া যাবে কিনা, একই পশুতে দেয়া যাবে কিনা, আমরা এ প্রসঙ্গে কথা বলতে চাই। আমরা সকলে জানি যে আকিকা এবং কোরবানি দুটি সম্পূর্ণ ভিন্ন ইবাদত এবং আকিকার সাথে কয়েকটি বিষয় জড়িত। 1 নাম্বার সময়, 2 নাম্বার পশু, 3 নাম্বার ব্যক্তির সামর্থ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুযবাউ আনহু ইয়াউমাস সাবে, জন্মের 7ম দিনে বাচ্চার পক্ষ থেকে জবেহ করা হবে, আকিকা করা হবে। তাহলে কোরবানির দিন অপেক্ষায় থাকবেন কবে আসবে তারপরে আকিকা হবে, অথচ রাসূল তো 7ম দিন বললেন। আমাদের দেশের লোকেরা আকিকা করার জন্য কোরবান পর্যন্ত অপেক্ষা করে, অথচ প্রিয় নবী বললেন 7ম দিন। তারপরে আবার হাদিসের পরবর্তী অংশ, আনিল গোলামে শাতানে মুকাফিআতান ওয়া আনিল জারিয়াতি শাতুন, যদি সন্তানটা ছেলে হয় তাহলে সমবয়সী 2টি বকরি, সন্তান যদি কন্যা হয় তাহলে 1টি বকরি। তাহলে 1টি বকরি হোক আর 2টি বকরি হোক, বকরিতে কি কোরবান এবং আকিকা একসাথে করার সুযোগ আর আছে? কারণ বকরি তো 2 ভাগ করা যায় না, কোরবান হলে আকিকা হবে না, আকিকা হলে কোরবান হবে না। তো প্রিয় নবীজি বকরি বললেন, তাহলে বোঝা গেল আকিকা সময় নির্ধারিত, পশু নির্ধারিত। তারপর যার সামর্থ্য নাই সে করবে না, যার সামর্থ্য আছে সে করবে। এখন কোরবানি সম্পূর্ণ আলাদা একটি বিষয়। আমাদের দেশে যারা গরু কোরবান করে, মহিষ কোরবান করে, ওট কোরবান করে, তারা সেখানে তাদের সন্তানের আকিকা একসাথে করে ফেলে। অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও কিন্তু গরু ছিল, ওট ছিল, মহিষ ছিল, কিন্তু প্রিয় নবী তো বলেননি যে তোমরা আকিকাতে গরু জবে করো। আলেমদের কেউ কেউ বলেন যে হ্যাঁ, যদি কেউ গরুতে শরীক হয় কোরবানি এবং আকিকা দুটিকে একসাথে করে হয়ে যাবে, এবং কেউ যদি গরু দ্বারা আকিকা করে সেটা হয়ে যাবে। আমরা বলি হ্যাঁ, জায়েজ হতে পারে, কিন্তু সুন্নাত নয়। অবশ্যই ইবাদতের ক্ষেত্রে সুন্নাকেই প্রাধান্য দেওয়া উচিত। আর গরু দেয়াতে কি কল্যাণ আছে? বড় প্রাণী হলো, খরচ বেশি হলো, সুন্নার বাহিরে হলো। অথচ ছাগল দিলে প্রাণী ছোট, খরচ কম, সুন্নাহ সম্মত, তো কোনটাতে লাভ বেশি? এই জন্য আমরা গরুতে যাব না, বরং সুন্নার মাঝে থাকতে। কোরবানি এবং আকিকা একই দিনে পড়ে যায়, অর্থাৎ কোন সন্তানের জন্মের 7ম দিনে কোরবানির দিবস, তাহলে ওই দিনে সে যদি কোরবানিও করতে চায়, আকিকা করতে চায়, করবে, কোনো অসুবিধা নেই। কিন্তু শুধু শুধু বসে থাকবে কখন কোরবান আসবে, 7ম দিন তরক করে, এটা কোনোভাবেই কাম্য নয়। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, ইস্তাহিব্বুনা আন ইউসবাহা আনিল গোলাম ইয়াউমাস সাবে, উলামায়ে কেরাম জন্মের 7ম দিনে বাচ্চার কোরবানি করাকে তথা আকিকা করাকে পছন্দ করতেন। ফাইন লাম ইয়াতাহাইয়া ইয়াউমাস সাবে ফায়াউমাল রাবে আশার, যদি কোনো কারণে 7ম দিনে কোরবান করতে না পারে, আকিকা করতে না পারে, জবে করতে না পারে, তাহলে 14তম দিবসে জবে করবে। ফাইন লাম ইয়াতাহাইয়া উক্কা আনহু ইয়াউমা হাদি ওয়া 20, যদি 14তম দিবসে কোনো কারণে না পারে তাহলে 21তম দিবসে। তো কোরবান হলো বাচ্চা জন্মের 4 মাস পরে, 7 দিনও করলেন না, 14 দিনও করলেন না, 21তম দিবসও করলেন না, 4 মাস পরে করলেন। কেন করা হলো? আল্লাহর হাবিবের নির্দেশনাকে কোন কারণে লঙ্ঘন করা হলো? এ বিষয়ে কি হাদিস পাওয়া যায়? হযরত আতা বর্ণনা করেছেন, উম্মে কুরস এবং আবি কুরস, তারা দুজন বলছেন, কালা নাযারাত ইমরাআতুম মিন আলি আব্দুর রহমান ইবনে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন ওয়ালাদাত ইমরাআতু আব্দুর রহমান নাহারনা জাজুরা, যে আবু বকর সিদ্দিকের সন্তান আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের কোন এক নারী একবার তিনি মানত করলেন, যদি আব্দুর রহমানের স্ত্রী সন্তান জন্ম দেয় তাহলে তিনি বলছেন নাহারনা জাজুরা, আমরা একটি ওট কোরবান করব। এই ওট কোরবান করতে বলতে তিনি বুঝাইলেন আকিকা জবে করবেন। ফাকালাত আয়েশাতু লা বাল আস-সুন্নাতু আফদাল, উনি আকিকার পশু হিসাবে ওট কোরবান করে দেবেন যখন বললেন, মা আয়েশা শুনে বললেন না, সুন্নাত হচ্ছে উত্তম। আল্লাহর হাবিব বলেছেন, আনিল গোলামে শাতান ওয়া আনিল জারিয়াতি শাতুন, ছেলে হলে 2টি বকরি, মেয়ে হলে 1টি বকরি, তোমরা এখানে ওট আনলে কেন? রাসূল তো ওটের কথা বলেননি। সুতরাং আমরা শুধু শুধু কোরবান এবং আকিকাকে একসাথে করতে চাই না,
এই একসাথ জায়েজ এই কথা বলার কারণে আকিকা নামে যে সুন্নাহ রাসূলের আছে সে সুন্নাহটা আজকে মরতে বসেছে। এজন্য আমরা দুটা সুন্নাহকে তার নিজস্ব স্বকীয় অবস্থায় রাখতে চাই। তাই বলবো কুরবান এবং আকিকাকে আলাদা করুন, আলাদা স্বকীয়তায় রাখুন। আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।